আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দেশ ও প্রবাস, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আল্লাহ পাকের দয়া খুবই ভালো আছি। আর সবাই মসজিদের বিষয় নিয়ে ভিডিও চাইতেছে আর কি, বলে ভাই মসজিদের ভিডিও চাই। তো এই জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, আবার নতুন করে আর কি। সকল প্রশংসা আল্লাহর। আর আশা করছি সবাই আমার ভিডিওটা ফুল দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। কেউ 1 মিনিট দেখে বা 2 মিনিট দেখে, 1.5 মিনিট দেখে, দেখার পরে চলে যায়। তো আমি আশা করছি আর কি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, লাইক এবং নতুন যারা তারা সাবস্ক্রাইব করবেন। আর যারা পুরান সাবস্ক্রাইবার আমার পরিবারের সদস্য, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই সবসময় সাপোর্ট দিবেন আর তথ্য নেবেন। আমি মসজিদে ডিউটি করি, অনেকে হয়তো জানেন, যারা নতুন তারা হয়তো জানেন না। তো মসজিদের বিষয় নিয়ে অনেকে কথা বলতে চায়, তো এই জন্য আমি আজকে আসলাম। মসজিদে শুধু জুমার দিন একটু কষ্ট বেশি, আর অন্য অন্য দিন এত কষ্ট নাই। জুমার দিন আমি মসজিদের বাহিরে পুরাটা ফানি মেরা ধুই, এরপরে ভিতরে মেশিন মারা লাগে সকালবেলা ফজর নামাজের পরের থেকে আর কি। আর কোরআনগুলো দেখেন, কোরআনগুলো আমি মনে করেন সপ্তাহে 3বার 4বার করে কোরআনগুলো পরিষ্কার করি, মুছি আর কি। আর এখানে আমি একা ডিউটি করি মসজিদে মনে করেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ি ইনশাআল্লাহ, চেষ্টা করি আর কি। আল্লাহ পাক এই তৌফিক যেহেতু সবসময় রাখে, যেহেতু 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারি। সকালে মনে করেন 2:30টার দিকে মসজিদ খুলি। এখন তো গরমকাল, রাত ছোট, এখন তাহাজ্জুদের নামাজ হয়, এখানে তাহাজ্জুদের আজান হয়। তো বাংলাদেশে প্রায় মসজিদে হয়, হাতে গোনা কিছু মসজিদে হয় আর কি। তো এই দেশে সব মসজিদে তাহাজ্জুদের আজান হয়, তাহাজ্জুদের নামাজ হয়, এবং কি জামাতের সহিত মানুষ নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ মসজিদটা ছোট, কিন্তু মুসল্লি অনেক। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি, মসজিদে অনেক মুসল্লি হয়। আর 5 ওয়াক্ত নামাজের আজানের 20 মিনিট আগে মসজিদ খুলি, নামাজের আধা ঘন্টা পরে মসজিদ বন্ধ করি। সব সময়, শুধু মাগরিবের সময় বন্ধ করি না, মাগরিবের আগে দিয়ে 20 মিনিট, আজানের 20 মিনিট আগে মসজিদ খুলি, আর এশারের নামাজের 30 মিনিট পরে মসজিদ বন্ধ করি। প্রায় কোনো সময় 40 মিনিট হয়ে যায় যখন মুসল্লিরা আসে 1জন 2জন করে। তো এইভাবে একটু সময় পাস হয়ে যায় আর কি। আর এই নিয়ে আসি। আর মসজিদে মনে করেন প্রতিদিন মেশিন মারা লাগে, আর কোরআন তো বললামই কিরকম মশা লাগে। আর বেতন হচ্ছে মনে করেন আগের যেই আমাদের 75 দিনার ছিল, এখন সামনের মাসের থেকে শুনতেছি দূতাবাসে আইন করছে সর্বনিম্ন বেতন 90 দিনার। তো আলহামদুলিল্লাহ আমরা ওনার শুকরিয়া আদায় করি, উনি এরকম একটা ভালো পদক্ষেপ নেওয়ার জন্য, আমাদের সকল কুয়েত প্রবাসীদের জন্য উনি এই কাজটা করছে। খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। এখন এই কোন ভিসা আসতে পারবে এবং কি কত সর্বনিম্ন বেতন, এই বিষয় নিয়ে যদি আপনারা বলেন, আমি একটা ভিডিও দেবো, আপনারা কমেন্ট করবেন আর কি। কোন কোন কাজে কত স্যালারি সর্বনিম্ন, এই বিষয় নিয়ে আর কি যদি আপনারা কমেন্ট করেন, ইনশাল্লাহ আমি দেব। তা আপনারা সাপোর্ট পাই যদি আর কি। আর এই মসজিদে মনে করেন আমি আসি, এই মসজিদে 2 বছর উপরে আসি। তো আলহামদুলিল্লাহ মসজিদে মুসল্লি সবাই ভালো আছে, ইমাম মুয়াজ্জিন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। তা আমি শুকরিয়া আদায় করি আমার ইমাম মুয়াজ্জিনের, কারণ আমার যদি সাপোর্ট না দিত, আমি মনে করেন এই ইউটিউবে ভিডিও বানাতে পারতাম না, বা প্রতি শুক্রবারে আমি বের হইতে পারতাম না। তা আমার ইমাম সাহেব এখন সফরে আছে, ইনশাল্লাহ উনি আসলে আমি আবার বের হব, আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দেবো। এই জন্য আমি একটু বাহিরে হইতেছি না, আর বাহিরে একটু প্রচুর গরম, এই কারণে আর সমস্যা হইতেছে। তো আশা করছি আপনারা সবাই আমার সাপোর্ট দিবেন। আর বললামই তো মসজিদের কাজের এই ভালো দিক আর কি, খারাপ দিক নাই মসজিদের ডিউটির। তো মসজিদের সব সাইডে ভালো আলহামদুলিল্লাহ, আপনার কাছে। আর মসজিদে যারা আসতে চান, সর্বনিম্ন যারা নতুন আসবেন 3-4 মাস একটু কষ্ট হবে। আর যখন ভাষা শিখবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, মুসল্লিদের সাথে কথাবার্তা বলবেন, তখন ওনারা আপনাদেরকে কাজ দিবে। আর মসজিদে যারা কাজ করে সর্বোচ্চ গাড়ি ধুই বেশিরভাগ মসজিদের হারেস, বাংলা ভাষা বলে খাদেম। তো যারা খাদেম আছে তারা সবচেয়ে বেশি গাড়ি ধোয় আর কি। তো গাড়ি ধোয়া ইনকাম আছে, তবে এটা রিস্ক। তো যারাই আসেন গাড়ি ধোন একটু সাবধানে, কারণ এই দেশে এখনকার প্রচুর চেক চলতেছে। বিগত 2 মাসে 6000-এর উপরে দেশে রিপোর্ট করছে সব দেশের মানুষ। তো আশা করছি এই দেশে আসলে এই দেশের আইন অনুযায়ী আপনারা চলার চেষ্টা করবেন, আর এই দেশের আইনকে ভালোবাসবেন। আর আমি একজন বাংলাদেশ, আপনিও একজন বাংলাদেশ, কারণ আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি। আমরা যদি একজন খারাপ করি, তাহলে সবাই খারাপ, বলবে কেউ বাংলাদেশিরা খারাপ। তো অতএব আমি এটাই বলবো, আপনারা সবাই যেই দেশে থাকেন না কেন, ওই দেশের আইন অনুযায়ী চলবেন,
ওই দেশের আইন অনুযায়ী চলার চেষ্টা করবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন। আর যারা আসবেন, অন্য অন্য কোম্পানিতে যারা আসেন নতুন অবস্থায়, যদি কাজও না পান, মসজিদে নামাজ পড়তে যাবেন, মানুষের সাথে কথা বলবেন, বাঙালি আছে বা অন্য অন্য দেশি যারা আছে সবাই সাথে কথা বলবেন, তাহলে আপনাদের কি মনে করেন যদি কাজ না থাকে, ওনাদের কাছে যদি কাজ থাকে, তাহলে আপনাদেরকে হেল্প হবে, মানে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিব, কোনো টেনশন নেবেন না। তো ওতে আমি এটাই বলবো, মসজিদে সুযোগ সুবিধা আলহামদুলিল্লাহ ভালো। আর যারা আসতে চান তাহলে সর্বনিম্ন মনে করেন ইনকাম করতে পারবেন নিম্ন 50,000 টাকা। কোম্পানির বেতন 75 দিনার, ঠিক আছে, কোম্পানির বেতন 75 দিনার। অগস্ট মাসের 1 তারিখের পর থেকে যারা আসতে চান মসজিদ কোম্পানিতে, তাদের বেতন হবে 90 দিনার। তো 90 দিনার হলে মনে করেন আপনাদের বেতন প্রায় 35,000-36,000 টাকা পড়বে। কি বলেন, ঠিক আছে না? তো 35,000 একটু আওয়াজ দিন। হ্যাঁ, 35,000 বা 36,000 টাকা এরকমই পড়বে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন বিষয়গুলো। আর যারা আসেন, অনেকে বলে কি ভাই মসজিদে আসতে কত লাগে? ভাইয়া এটা আমি বলতে পারবো না, আপনি যার দ্বারা ভিসা নিয়ে আসেন উনি বলতে পারবে কত, বা আপনারা কত দিয়ে আপনারা মানে ওনাদের সাথে কথা বলে সেটেল করতে পারেন। কেউ 7 বা কেউ 7.5 লক্ষ, কেউ 8 লক্ষ, কেউ 8.5 লক্ষ, কেউ 9 লক্ষ টাকা দিয়ে আসে, মানে যে যেরকম পারে এরকম দিয়ে আসে আর কি। তো সবাই কিন্তু আমারে বলে কি ভাই কত টাকা খরচ হবে, তো এটা আমি বলতে পারবো না ভাই। হ্যাঁ, মনে করেন এই দেশে ভিসাটা আছে না 2-3 হাত হয়ে যায়, এই কারণে মনে করেন ভিসার দামটা বেশি হয়ে যায় আর কি। তো অতএব আমি এটাই বলবো, আপনারা বুঝে শুনে আসবেন। আর ভিসা ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরে ভিসা চালু হয়ে যাবে পুরা দমে। ভিসা কিন্তু এখন স্থগিত আছে। আর আপনারা যদি জানতে চান এখন কিভাবে ভিসা উঠে, যদি এই বিষয়ে যদি জানতে চান তাহলে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি নেক্সট একটা ভিডিও দেবো। তো ওই ভিডিওতে আমি সব কিছু বলে দেবো কীভাবে ভিসা বের হয়, ঠিক আছে ভাইয়েরা? তো ভালোবাসা অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাআল্লাহ কমেন্ট করবেন, আর আমি দেওয়ার চেষ্টা করব, কারণ আপনারা সাপোর্ট দেবেন, আমি তথ্য দেবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আর আমার মসজিদটা একটু দেখাই দেন ভাই, একটু দেখাই দেন মসজিদটা কেমন। তো আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন আমি কত সুন্দর মাশাআল্লাহ একটা মসজিদে ডিউটি করি। তো আপনাদের ভালোবাসা আর আল্লাহ পাকের দয়া আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আলহামদুলিল্লাহ আছি, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বড় ভাই ক্যামেরাম্যান ছিল, তা আপনি কিছু বলবেন নি? ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।